কাক উঠতে উঠতে এসে একটা পুকুর দেখতে পায়। আরে আরে, এখানে কত চিংড়ি! কাক একটা চিংড়ি মাছ ধরতে যাবে, আর এমন সময় বেরিয়ে এলো বিরাট এক বাঘ। এই কাক থাম, তোর সাহস হয় কি করে আমার এই পুকুরে তোর ওই নোংরা ঠোঁট ডোবানোর? তাহলে আমি চিংড়ি মাছ খাবো কিভাবে? তোর ওই নোংরা ঠোঁট আগে গঙ্গা জল দিয়ে ধুয়াই, তারপর খাস। এই কথা শুনে কাক গঙ্গা চলে যায়। কাক ঠোঁটটা ধুতে যাবে, তখন সেখানে এক বিরাট কুমির চলে আসে। হতে ছাড়া কাক, তোকে আজকে এই ফেলবো। কেন প্রভু, কি করেছি আমি? তোর আস্পর্ধা তো কম নয়, এই নোংরা ঠোঁট তুই এই গঙ্গা জলে ডুবাতে চাস? না ডোবালে যে চিংড়ি খেতে পাবো না। ঠিক আছে, যা কুমোরের বাড়িতে গিয়ে একটা হাঁড়ি নিয়ে আয়। কেন? হাড়ি কি হবে প্রভু? একমাত্র হাঁড়িতে জল দিয়েই তুই তোর নোংরা ঠোঁট ধুতে পারবি। ওফ, একটা চিংড়ির জন্য এত ঝামেলা! এখন কাক চলল শেয়াল কুমোরের বাড়ি। শিয়াল ভাই, আরে ও শিয়াল ভাই, একটা হাঁড়ি দাও না ভাই। কেনে 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 হাঁড়ি কি করবি? আসলে একটা হাঁড়ি না দিলে চিংড়ি মাছ খেতে পাবো না। আসলে আগুন নেই বলে হাঁড়িগুলো পোড়াতেও পারছি না। একটু আগুন এনে দে না, হাঁড়িগুলো পোড়াই। ওহ, আর তো সহ্য করা গেল না রে। ঠিক আছে, আমি আগুন আনছি। এই বলে কাক আগুনের খোঁজে চলে যায়। কাক আগুন আর খুঁজে পায় না, আর এদিকে দিন ফুরিয়ে রাত নেমে আসে। জঙ্গলের ভিতর গুহার মুখে জ্বলছিল একটা মশাল। কাক সেই মশালটা নিয়ে কুমোরের বাড়ি যেতে থাকে, আর যেতে যেতে আগুনটা তার পুরো শরীরে লেগে যায়।